নমস্কার। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বেদান্ত দর্শন ফেসবুক পেজে। বেদান্ত দর্শন ফেসবুক পেজে আজকে আমরা ঠাকুরের কথা শুনবো, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অনুধ্যান। সেখানে আমরা দেখছি যে ঠাকুর রাজেন্দ্রের বাড়িতে আছেন, অনেকগুলি ব্রাহ্ম ভক্ত এসেছেন। তখন সেখানে কি প্রসঙ্গ চলছে আজকে আমরা সে কথাই শুনবো। আমাদেরও পৌঁছে যেতে হবে সেখানে, আমরাও ঠাকুরের ভক্তবৃন্দের পিছনে চুপটি করে বসে সে কথাগুলি বুঝব। আর ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করছি আজকের প্রসঙ্গ। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। অনেকগুলি ব্রাহ্ম ভক্ত এসেছেন দেখে ঠাকুর বলছেন, ব্রাহ্ম সভা না শোভা? ব্রাহ্ম সমাজে নিয়মিত উপাসনা হয়, সে খুব ভালো, কিন্তু ডুব দিতে হয়। শুভ সন্ধ্যা স্বপ্নাদি। কিন্তু ডুব দিতে হয়, শুধু উপাসনা লেকচারে কিচ্ছু হয় না। তাকে প্রার্থনা করতে হয় যাতে ভোগাসক্তি চলে গিয়ে তার পাদপদ্মে শুদ্ধা ভক্তি হয়। আমরা যদি তার কাছে প্রার্থনা করি যে আমার অন্তর থেকে তুমি কৃপা করে আসক্তি মুছে দাও, তাহলে তিনি সেটা দেন, কিন্তু আমরাই চাই না। আমরা তার কাছে কি চাই? আগে আমার সংসারটা গুছিয়ে নিই, তারপর তোমাকে, তারপর তো তুমি আছোই। হাতির বাইরের দাঁত আছে, আবার ভিতরেরও দাঁত আছে। বাইরের দাঁতে শোভা, কিন্তু ভিতরের দাঁতে খায়। তেমনি ভিতরে কামিনী কাঞ্চন ভোগ করলে ভক্তির হানি হয়। শুভ সন্ধ্যা রূপা। বাইরে লেকচার ইত্যাদি দিলে কি হবে? শকুনি ওপরে ওঠে, কিন্তু ভাগাড়ের দিকে নজর। হাওয়াই হুশ করে প্রথমে আকাশে উঠে যায়, কিন্তু পরক্ষণেই মাটিতে পড়ে যায়। ভোগাসক্তি ত্যাগ হলে শরীর যাবার সময় ঈশ্বরকেই মনে পড়বে, তা না হলে এই সংসারের জিনিসই সব মনে পড়বে। স্ত্রী, পুত্র, গৃহ, ধন, মান, সম্ভ্রম ইত্যাদি। পাখি অভ্যাস করে রাধা কৃষ্ণ বলে, কিন্তু বেড়ালে ধরলে ক্যাঁ ক্যাঁ করে। তাই সর্বদা অভ্যাস করা দরকার। তার নাম গুণ কীর্তন, তার ধ্যান, চিন্তা আর প্রার্থনা, যেন ভোগাসক্তি যায় আর তোমার পাদপদ্মে মন হয়। ঠাকুর বলছেন, এরূপ সংসারী লোক সংসারে দাসীর মতো থাকে, সব কর্ম কাজ করে, কিন্তু দেশে মন পড়েই থাকে। অর্থাৎ ঈশ্বরের উপর মন রেখে কর্মগুলি করতে হয়। সংসার করতে গেলেই গায়ে পাক লাগে, ঠিক ভক্ত সংসারী পাকাল মাছের মতো, পাকে থেকেও গা পাক শূন্য। ঠাকুর বলছেন রাজেন্দ্রের বাড়িতে। এই কথাগুলি আমাদের নিত্য স্মরণ করা, তারপরে বারে বারে সারা দিন ধরে এই কথাগুলি যদি স্মরণ করতে করতে আমাদের মনের ভেতরে বসে। ভোগাসক্তি ত্যাগ হলে শরীর যাবার সময় ঈশ্বরকেই মনে পড়বে। ব্রাহ্ম সভা না শোভা? ব্রাহ্ম সমাজে নিয়মিত উপাসনা হয়, সে খুব ভালো, কিন্তু ডুব দিতে হয়। শুধু উপাসনা লেকচারে হয় না, তাকে প্রার্থনা করতে হয় যাতে ভোগাসক্তি চলে গিয়ে তার পাদপদ্মে শুদ্ধা ভক্তি হয়। আর তখনই বারবার এই কথাও ভাবতে হয় যে আমরা শুদ্ধা ভক্তি চাইছি না আমার সংসার চাইছি, সংসারের ভালোটা চাইছি, নিজের দেহের ভালোটা, এটা ওটা সেটা।
শুধুমাত্র শুদ্ধা ভক্তি আমরা কি চাইতে পারি? কজন পারি? আর কিছু চাই না। গৌরীমা যখন অস্থির হয়ে যাচ্ছেন, তার গুরুর দায়িত্ব তার ঘাড়ের ওপর, তিনি লোকের কাছে ভিক্ষে মেগে মেগে ঘুরে বেড়াচ্ছেন। লোকের কাছে তার তার তো কিছুর দরকার নেই, কিন্তু তার গুরু শ্রীরামকৃষ্ণ বলেছেন যে মায়েদের বড় কষ্ট, তোকে এই দেহটা, তপস্যাপুত এই দেহটা মায়েদের সেবার জন্য দিয়ে দিতে হবে। তাই তিনি লোকের দুয়ারে দুয়ারে ভিক্ষা করছেন 4 আনা পয়সার জন্যে। আজও মায়েরা বলেন 4 আনা পয়সার জন্যে বসিয়ে রেখে দিয়েছে 2-2.5 ঘন্টা। ওই 4 আনা পয়সা পেলে সেই দিন সামান্য কিছু কুড়িয়ে বাড়িয়ে এনে দামোদরের ভোগ হবে। শ্রী শ্রী মা এসে দেখছেন বেলা 11টা বেজে গেছে। আর আজকালকার দিনে লোকে ঘুম থেকেই ওঠে কত বেলা দুপুরে, সুতরাং 11টা তাদের কাছে কিছু না। কিন্তু 4টের সময় ঘুম থেকে উঠলে বেলা 11টা পর্যন্ত কিছু খাওয়া হয়নি। মা এসে গৌরীমার মেয়েদের দেখে বলছেন, তোরা কিছু খাসনি? তারা চুপ করে আছে, কোনো উত্তর দিচ্ছে না। কিন্তু মায়ের চোখকে কি এড়ানো যায়? মা ঠিক ধরে ফেলেছেন। তারা বলছে যে ঠাকুমা গেছে, ঠাকুমা কিছু নিয়ে এলে তবে তো দামোদরকে ভোগ দিয়ে তবে প্রসাদ পাব। বলতে বলতেই গৌরীমা এসে গেছেন। মা গৌরীমাকে রীতিমতো বকুনি দিয়ে বলছেন যে এ কি তোমার আক্কেল গৌরদাসী, এতগুলো মেয়েকে তুমি সকাল থেকে কিছু না খাইয়ে রেখেছো? তখন আর শুধু তাই, মেয়েরা মায়ের আসন দিয়ে মাকে বসিয়ে হাওয়া করছে, মাকে স্তব শোনাচ্ছে। তো মায়ের এই বকুনি শুনে গৌরীমা চুপ করে আছেন, বলছেন যে এই তো এক্ষুনি হয়ে যাবে। তখন শ্রী শ্রী মা গৌরীমাকে বলছেন, শোনো গৌরদাসী, তোমার গুরুর কাজ তুমি করছো, এখন এই আশ্রম টাশ্রম হয়েছে, তা গুরুর কাছে চেয়ে নাও। তখন গৌরীমা বলছেন, মা গো, তুমি আমার পরীক্ষা নিচ্ছ? তুমি তো জানো আমি কোনোদিন জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্য ছাড়া আর কিছু চাইনি। এই দেহকে যন্ত্র করে তিনি যা করাবার করবেন। তাতে গৌরীমা বলছেন, তাতে কোনো কিছুরই দায় আমার নয়, তাতে সফলতার আনন্দও আমার নয়, ব্যর্থতার দুঃখও আমার নয়, তার কাজ তিনি করাবেন। যখন গৌরীমা কোনো মতেই কিছু চাইছেন না, তখন শ্রী শ্রী মা বলছেন যে গৌরদাসী, তুমি যখন চাইবেই না, তখন আজ থেকে এই আশ্রমের দায়িত্ব, সব দায়ভার আমার, শুধু আমাকে 5টি করে বাতাসা দিও। গৌরীমা বলছেন, ওসব আমি পারবো না, ও কখন কোথায় থাকি, কি জোটে না জোটে, সেসব কি পারবো? গৌরী মায়ের এই কথাতেও মা তখন বলছেন, সব হবে, আমি তোমার সব দায়িত্ব নিয়েছি, তুমি শুধু এটুকু মনে রেখো। তা আজও মায়েরা বলেন, আজকে আশ্রমে কত কিছু আসে, কত জিনিস, তার কোনো শেষ নেই, অথচ সেই 5টি করে বাতাসা মায়েদের আজও কিন্তু শ্রী শ্রী মাকে দেওয়ার রীতিটি বজায় আছে। তো আর 1 ঘন্টা পর নবদ্বীপ। এই গৌরী মায়ের সঙ্গে নবদ্বীপের কথা ওতপ্রোতভাবে জড়িত। আর আজকেই দেখছিলাম সুদীপাপুরী দেবী মা ওই নবদ্বীপ আশ্রমের সরস্বতী পূজার ছোট্ট একটা রিল শেয়ার করেছেন, আমার প্রোফাইলে শেয়ার করে রেখেছি। মানে মায়ের পূজা করছেন, এত সুন্দর দৃশ্য, এবং সে তো শুভ্র চুল বিছিয়ে আছে, সে তো শুভ্র, মা বসে আছেন সামনে, এত সুন্দর, আড়ম্বর নেই, শুধু আন্তরিকতা। শুভ সন্ধ্যা সঞ্চিতা। তো সেই গৌরী মায়ের কথাই আবার নবদ্বীপের কথা বললেই মনে পড়ে যায়, নবদ্বীপের কথা বললে গৌরী মায়ের কথা মনে পড়ে যায়। নবদ্বীপের পথে পথে গৌরী মা হাঁটছেন মাথায় ঘোমটা দিয়ে, যদি ওই ভাসুর ঠাকুরের জায়গা তো নিত্যানন্দ মহাপ্রভুর জায়গা।
তা ঠাকুর আমাদের বলছেন যে শুধু উপাসনা লেকচারে হয় না, তাকে প্রার্থনা করতে হয় যাতে ভোগাসক্তি চলে গিয়ে তার পাদপদ্মে শুদ্ধা ভক্তি হয়। ব্রহ্ম ও শক্তি অভেদ। শুভ সন্ধ্যা মিতা। তাকে মা বলে ডাকলে শীঘ্র ভক্তি হয়, ভালোবাসা হয়। এই বলে ঠাকুর গান ধরলেন। শ্যামাপদ আকাশেতে মন ঘুড়ি খান উড়তেছিল, কলুষের কু বাতাস খেয়ে গোপ্তা খেয়ে পড়ে গেল। তারপরে গাইছেন, যশোদা নাচাতো গো মা বলে নীলমণি, সে বেশ লুকালি কোথা করালো বদনী। ঠাকুর নৃত্য করছেন ও গান গাইছেন, ভক্তেরাও উঠেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মুহুর্মুহু সমাধিস্থ হচ্ছেন, সকলেই এক দৃষ্টে দেখছেন আর চিত্রপুত্তলিকার ন্যায় দাঁড়িয়ে আছেন। ডাক্তার দুকড়ি সমাধি কিরূপ পরীক্ষা করবার জন্যে চোখে আঙুল দিতেছেন, তা দেখে ভক্তেরা অতিশয় বিরক্ত হলেন। এ অদ্ভুত সংকীর্তন ও নৃত্যের পর সকলে আসন গ্রহণ করলেন। এমন সময় কেশব আরো কয়েকটি ব্রাহ্ম ভক্ত নিয়ে এসে উপস্থিত। শুভ সন্ধ্যা তাপস দে মহাশয়, রুমাদি, শুভ সন্ধ্যা। এই অদ্ভুত সংকীর্তন ও নৃত্যের পর সকলে আসন গ্রহণ করলেন। এমন সময় কেশব আরো কয়েকটি ব্রাহ্ম ভক্ত নিয়ে উপস্থিত, ঠাকুরকে প্রণাম করে আসন গ্রহণ করলেন। রাজেন্দ্র কেশবকে বলছেন, চমৎকার নৃত্য গীত হলো। এই কথা বলে শ্রীযুক্ত ত্রৈলোক্যকে আবার গান গাইতে অনুরোধ করলেন। কেশব রাজেন্দ্রকে বলছেন, যখন পরমহংস মশাই বসেছেন তখন কোনো মতে কীর্তন জমবে না। গান হতে লাগলো। ত্রৈলোক্য ও ব্রাহ্ম ভক্তেরা গান গাইতে লাগলেন। মন একবার হরি বল হরি বল হরি বল, হরি 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 বলে ভব সিন্ধু পারে চল, জলে হরি স্থলে হরি, চন্দ্রে হরি সূর্যে হরি, অনলে অনিলে হরি, হরিময় এ ভূমণ্ডল। শ্রীরামকৃষ্ণ ভক্তদের খাওয়ার জন্য দ্বিতলে উদ্যোগ হয়েছে। এখনো তিনি প্রাঙ্গণে বসে কেশবের সঙ্গে কথা কইছেন। রাধাবাজারে ফটোগ্রাফারদের ওখানে গিয়েছিলেন সেই সব কথা। ঠাকুর কেশবের প্রতি সহাস্যে বলছেন, আজ বেশ কলে ছবি তোলা দেখে এলুম। একটি দেখলুম যে শুধু কাঁচের ওপর ছবি থাকে না, কাঁচের পিঠে একটা কালি মাখিয়ে দেয়, তবেই ছবি থাকে। তেমনি ঈশ্বরীয় কথা শুধু শুনে যাচ্ছি, তাতে কিছু হয় না, আবার তৎক্ষণাৎ ভুলে যায়। যদি ভিতরে অনুরাগ ভক্তিরূপ কালি মাখানো থাকে তবে সে কথাগুলি ধারণা হয়, নচেত শুনে আর ভুলে যায়। এইবার ঠাকুর দ্বিতলায় আসিয়াছেন। সুন্দর কার্পেটের আসনে তাকে বসানো হইল। ঠাকুর বলছেন যে ঈশ্বরীয় কথা শুধু শুনে যাচ্ছি, তাতে কিছু হয় না, আবার তৎক্ষণাৎ ভুলে যায়। যদি ভিতরে অনুরাগ ভক্তিরূপ কালি মাখানো থাকে তবে সে কথাগুলি ধারণা হয়, নচেত শুনে আর ভুলে যায়। হ্যাঁ রুদ্রাণী, তাই তো বললাম, নবদ্বীপের কথা বললেই মনে পড়ে যায়, নবদ্বীপের কথা বললেই মনে পড়ে যায় গৌরী মায়ের কথা। সেই থেকেই তো গৌরী মায়ের এত কথা হলো। এইবার ঠাকুর দোতলায় এসেছেন, সুন্দর কার্পেটের আসনে তাকে বসানো হলো। মনমোহনের মাতা ঠাকুরানী শ্যামাসুন্দরী দেবী পরিবেশন করছেন। মনমোহন বলেছেন, আমার স্নেহময়ী জননী সাষ্টাঙ্গ প্রণিপাত করলেন ও ঠাকুরকে খাওয়ালেন। রাম প্রভৃতি খাবার সময় উপস্থিত ছিলেন। যে ঘরে ঠাকুর খাচ্ছেন সেই ঘরের সামনের দালানে কেশব প্রভৃতি ভক্তরা খেতে বসেছেন। ওই দিন
বেচু চাটুর্যের স্ট্রিটের শ্যামসুন্দর বিগ্রহের সেবক শ্রী শৈলজাচরণ চাটুর্যে উপস্থিত ছিলেন। ইনি কয়েক মাস হলো পরলোকগত হয়েছেন। এবার আমরা চলে আসব শিমুলিয়া ব্রাহ্ম সমাজের মহোৎসবে। আজ শ্রী রামকৃষ্ণ শিমুলিয়া ব্রাহ্ম সমাজের সাংবাৎসরিক মহোৎসবে ভক্ত সঙ্গে এসেছেন। জ্ঞান চৌধুরীর বাড়িতে মহোৎসব হচ্ছে। 1882 সাল 1 জানুয়ারি, তখনও সেই কল্পতরুর ঘটনাটা ঘটেনি। 82 সাল। শ্রীযুক্ত কেশব সেন, রাম, মনমোহন, বলরাম, ব্রাহ্মভক্ত রাজমোহন, জ্ঞান চৌধুরী, কেদার, ব্রাহ্মভক্ত কান্তিবাবু, কালিদাস সরকার, কালিদাস মুখোপাধ্যায়, নরেন্দ্র রাখাল প্রভৃতি অনেক ভক্ত উপস্থিত। নরেন্দ্র, রাম প্রভৃতির সঙ্গে গিয়ে কেবল কয়েকদিন মাত্র হলো ঠাকুরকে দক্ষিণেশ্বরে দর্শন করেছেন। আজও এই উৎসবে যোগদান করেছেন। তিনি শিমুলিয়া ব্রাহ্ম সমাজে মধ্যে মধ্যে আসতেন ও সেখানে গান ও উপাসনা করতেন। ব্রাহ্ম সমাজের পদ্ধতি অনুসারে উপাসনা হবে। প্রথমে কিছু পাঠ হলো। নরেন্দ্র গাইতে পারেন, তাকে গান গাইতে অনুরোধ করাতে তিনিও গান গাইলেন। সন্ধ্যা হলো। ইদেশের গৌরী পণ্ডিত গেরুয়া পরা ব্রহ্মচারী বেশে এসে উপস্থিত। গৌরী পণ্ডিত বলছেন, কোথা গো পরমহংস বাবু? কিছুক্ষণ পরে কেশব ব্রাহ্ম ভক্তগণের সঙ্গে এসে পৌঁছলেন ও ভূমিষ্ঠ হয়ে শ্রীরামকৃষ্ণকে প্রণাম করলেন। সকলেই দালানের উপর উপবিষ্ট, পরস্পর আনন্দ করছেন। চতুর্দিকে সংসারী ভক্তগণকে উপবিষ্ট দেখে ঠাকুর হাসতে হাসতে বলছেন, তা সংসারে হবে না কেন? তবে কি জানো, মন নিজের কাছে নাই। নিজের কাছে মন থাকলে তবে তো ভগবানকে দেবে। ঠাকুর কেমন করে করে আমাদের মনের সব খবর আমাদের কাছে পৌঁছে দিচ্ছেন। আমরাই তো আমাদের মনের খবর জানি না। নিজের কাছে মন থাকলে তবে তো ভগবানকে দেবে। মন বন্ধক দিয়েছ, কামিনী কাঞ্চনে বন্ধক, তাই সর্বদা সাধু সঙ্গ দরকার। মন নিজের কাছে এলে তবে তো সাধন ভজন হবে। সর্বদাই গুরুর সঙ্গ, গুরু সেবা, সাধু সঙ্গ প্রয়োজন। হয় নির্জনে রাত দিন তার চিন্তা, নয় সাধু সঙ্গ। মন একলা থাকলে, গৌরী পণ্ডিতের বাড়ি বাঁকুড়ায়, ইদেশ বলেছে বাঁকুড়ার, তাহলে ওই জায়গাটার নাম হয়তো। নিশ্চয়ই রুদ্রাণী, সেখানে মায়েদের কাছে যেও। মায়েদের কাছে যাওয়া মানেই তো লালজির কথা শোনা, গৌরী মায়ের কথা শোনা। তা ঠাকুর বলছেন যে মন তো বন্ধক দিয়েছ, কামিনী কাঞ্চনে বন্ধক, তাই সর্বদা সাধু সঙ্গ দরকার। মন নিজের কাছে এলে তবে সাধন ভজন হয়। সর্বদা মন আমাদের ছুটে বেড়াচ্ছে, কোথায় সে নিজেও আমরা জানি না, কোথায় কোথায় ছুটে বেড়াচ্ছে। সর্বদাই গুরুর সঙ্গ, গুরু সেবা, সাধু সঙ্গ প্রয়োজন। হয় নির্জনে রাত দিন তার চিন্তা, নয় সাধু সঙ্গ। মন একলা থাকলে ক্রমে শুষ্ক হয়ে যায়। এক ভাঁড় জল যদি আলাদা রেখে দাও, ক্রমে শুকিয়ে যাবে। কিন্তু গঙ্গা জলের ভেতর যদি ওই ভাঁড় ডুবিয়ে রাখো, তাহলে শুকুবে না। কামারশালার লোহা আগুনে বেশ লাল হয়, আবার আলাদা করে রাখো, যেমন কালো লোহা তেমনি কালো। শুভ সন্ধ্যা চিনুদি, জয়শ্রী। তাই লোহাকে মধ্যে মধ্যে হাঁপড়ে দিতে হয়। আমি কর্তা, আমি করছি, তবে সংসার চলছে। আমার গৃহ পরিজন এ সকল অজ্ঞান। আমি তার দাস, তার ভক্ত, তার সন্তান। এ খুব ভালো। একেবারে আমি যায় না,
এই বিচার করে উড়িয়ে দিচ্ছ, আবার কাটা ছাগল যেমন একটু ভ্যা ভ্যা করে হাত পা নাড়ে, সেই রকম কোথা থেকে আমি এসে পড়ে। এই বিচার করে উড়িয়ে দিচ্ছ, আবার কাটা ছাগল যেমন একটু ভ্যা ভ্যা করে হাত পা নাড়ে, সেই রকম কোথা থেকে আমি এসে পড়ে। তাকে দর্শন করবার পর তিনি যে আমি রেখে দেন, তাকে বলে পাকা আমি। যেমন তরবার পরশমণি ছুঁয়েছে, সোনা হয়ে গিয়েছে, তার দ্বারা আর হিংসার কাজ হয় না। শ্রীরামকৃষ্ণ ঠাকুর দালানের উপর বসে এই সকল কথা কইছেন। কেশব প্রভৃতি ভক্তগণ নিস্তব্ধ হয়ে শুনছেন। রাত 8টা হয়েছে। 3বার বেল বাজল, যাতে উপাসনা আরম্ভ হয়। ঠাকুর কেশব প্রভৃতির প্রতি বলছেন, ও কি গো, তোমাদের উপাসনা হচ্ছে না? কেশব বলছেন, আর উপাসনা কি হবে, এই তো সব হচ্ছে। ঠাকুর তখন বলছেন, না গো, যেমন পদ্ধতি সেই রকম হোক। কেন, এই তো বেশ হচ্ছে। কেশব যখন কথা বলছেন, তখন ঠাকুর বারবার বলতে লাগলেন, একদম ঠাকুর বারবার বলতে লাগলেন। অনেক বলাতে কেশব উঠে উপাসনা আরম্ভ করলেন। উপাসনার মধ্যে ঠাকুর হঠাৎ দণ্ডায়মান। উপাসনার মধ্যে ঠাকুর হঠাৎ দণ্ডায়মান, সমাধিস্থ হয়েছেন। ব্রাহ্ম ভক্তগণ গাইছেন, মন একবার হরি বল, হরি বল, হরি বল, হরি 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 বলে ভব সিন্ধু পারে চল। জলে হরি, স্থলে হরি, অনলে অনিলে হরি, চন্দ্রে হরি, সূর্যে হরি, হরিময় এ ভূমণ্ডল। শ্রীরামকৃষ্ণ এখনো ভাবস্থ হয়ে দণ্ডায়মান। কেশব অতি সন্তর্পণে তার হাত ধরে দালান হতে প্রাঙ্গণে নামলেন। গান চলছে। এইবার ঠাকুর গানের সঙ্গে নৃত্য করছেন। চতুর্দিকে ভক্তগণও নাচছেন। জ্ঞানবাবুর দোতলার ঘরে শ্রীরামকৃষ্ণ, কেশব প্রভৃতিকে জল খাওয়ানোর আয়োজন হয়েছে। তারা জলযোগ করে আবার নিচে নেমে এলেন। নিচে নেমে এসে বসলেন। ঠাকুর কথা কইতে কইতে আবার গান গাইছেন। কেশবও সেই সঙ্গে যোগ দিয়েছেন। মজলো আমার মন ভ্রমরা, শ্যামাপদ নীল কমলে, যত বিষয় মধু তুচ্ছ হলো, কামাদি কুসুম সকলে। তারপরে আবার গান হচ্ছে, শ্যামাপদ আকাশেতে মন ঘুড়ি খান উঠতেছিল, কলুষের কুবাতাস খেয়ে গোত্তা খেয়ে পড়ে গেল। এখন কেশব আর ঠাকুর দুজনে গাইছেন, সেইটি আমাদের ধ্যান চিত্র। এইটি যদি আমরা সর্বসময় এই শোনবার পর, আজকে রাত্রে আমাদের এরপর কি কি কাজ থাকবে, রাতের খাওয়া দাওয়া বা রাতের খাওয়া দাওয়ার জোগাড় করা, খেতে দেওয়া, কিন্তু এই কাজগুলোর জন্যে আমাদের মনটা কোথায় থাকবে? মনটা যদি ঠাকুরের চরণে থাকে, তাহলেই তো তার সঙ্গে যোগ হয়ে যায়। ঠাকুর কেশব দুজনেই মেতে গেলেন। আবার সকলে মিলে গান ও নৃত্য রাত দ্বীপ্রহর পর্যন্ত। একটু বিশ্রাম করে ঠাকুর কেশবকে বলছেন, তোমার ছেলের বিবাহের বিদায় পাঠিয়েছিলে কেন? ফেরত এনো, আমি ওসব নিয়ে কি করব? কেশব ঈষৎ হাসছেন। ঠাকুর আবার বলছেন, আমার নাম কাগজে প্রকাশ করো কেন? বই লিখে, খবরের কাগজে লিখে কারুকে বড় করা যায় না। ভগবান যাকে বড় করেন, বনে থাকলেও তাকে সকলে জানতে পারে। গভীর বনে ফুল ফুটেছে, মৌমাছি কিন্তু সন্ধান করে যায়, অন্য মাছি সন্ধান পায় না। মানুষ কি করবে? মানুষ কি করবে? মানুষের মুখ চেয়েও না, লোক পোক। যে মুখে ভালো বলছে, সেই মুখে আবার মন্দ বলবে। মান্যগণ্য হতে চাই না আমি, যেন দিনের দিন হীনের হীন হয়ে থাকি। ঠাকুরের এই কথাগুলি আসলে শব্দ ব্রহ্ম। এই কথাগুলির মধ্যে দিয়ে
তিনি সেখানে উপস্থিত ভক্তদের, বিশেষ করে কেশবের ভিতরে শক্তি, ভক্তি, জ্ঞান, প্রেম প্রবেশ করিয়ে দিচ্ছেন। আচ্ছা, মাতাজি, আমাদের বেদপ্রাণা মাতাজি ফোন করেছিলেন। সম্ভবত তিনি হয়তো মায়ের কথা বলতে পারবেন না, এই পাঠের মধ্যেই ফোনটা এসছিল, কিন্তু ফোনটা তো ঢুকবে না, অফ করে রেখেছি। সেই জন্যে এখনো রুদ্রাণীর সময়ও আছে, আমরা একটু মায়ের কথা শুনে আজকের কথা শেষ করব। যেমনটি করে বেরোলো, আগে থেকে তো ভাবা ছিল না, কোথা থেকে শুনবো, মা যেখানটায় বের করে দিলেন সেইখানটা থেকেই আমরা শুনি। দুবাই এয়ারপোর্ট থেকে জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। তার কথা তিনি এইভাবে আকাশে বাতাসে ছড়িয়ে দিচ্ছেন। আমাদের গুরুদেব দেবী মায়ের এইটি ছিল সাধনা, যে ক্ষেত্র প্রস্তুত করা। আর দেবী মার কাছে শুনেছি, দেবী মা ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, ঠাকুর, এই আন্দুলে একটা বাড়ির এরকম একটা ঠাকুর ঘরে এত সাধন ভজন করালে, সেই বীরশিবপুরে সেইখানে এত সাধন করালে, তা কি হলো, জগতের কি কল্যাণে লাগলো? তখন ঠাকুর বলছেন, দাঁড়া, একটু ধৈর্য ধর, দেখবি এই সাধনার ফল আকাশে বাতাসে আলোর সঙ্গে জলের সঙ্গে ছড়িয়ে যাবে অনুপরমাণুতে। ছোট মামি এবং রাধারানী মায়ের সঙ্গেই বসবাস করতেন। নতুন বাড়ি হবার পর তারাও এলেন। প্রসন্ন মামার কন্যা নলিনী দিদি আর মাকু মানে সুশীলা মধ্যে মধ্যে এসে পিসিমার সঙ্গে বাস করতেন। ভাইপোরা আর লক্ষ্মী দিদিও আসতেন। রামলাল দাদার কন্যাগণও কদাচিৎ এসে মাতৃভবনে বাস করতেন। রামলাল দাদা এবং শিবরাম দাদা খুড়িমার সংবাদ নিতে আসতেন, মানে উদ্বোধনের বাড়িতে। তারা এলে মাতা আদর যত্ন করতেন, সম্মুখে বসিয়ে ভোজন করাতেন। শিবু দাদার কথায় মা বলতেন, শিবু আমার ভিক্ষে পুত্তুর। মাতৃভবন নির্মিত হবার পর থেকে গোলাপ মা মায়ের সঙ্গেই স্থায়ীভাবে বাস করতে লাগলেন। যোগেন মা প্রায় প্রতিদিন মায়ের বাড়িতে আসতেন এবং গৃহস্থালির তত্ত্বাবধান করতেন। কালাবউ নামে এক কায়স্থ গৃহিণীও মায়ের এবং ঠাকুরের সেবাদি কার্যের জন্য থাকতেন। রুদ্রাণী, তুমি নেমে যাবার আগে একটা কথা বলি, তুমি মায়েদের না একটু প্রণাম জানিও গো, আমার হয়ে সাষ্টাঙ্গ প্রণাম জানিও। আর সেখানে গৌরী মাকে, মাকে, ঠাকুরকে, সেখানে প্রতিষ্ঠিত সেই নারায়ণকে, সকলকে প্রণাম জানিও, কেমন? তুমি যদি একটু আগে বলতে তাহলে তো আরো ভালো হতো। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। আমরা একবারই গিয়ে থেকে এসেছিলাম, জানো তো, একটা রাত্রির, কিন্তু আজও ভুলতে পারি না সেই সময়টুকুর কথা। তো হ্যাঁ, আবার চলে আসি আমরা বাগবাজারে মায়ের কাছে। মাতৃভবন নির্মিত হবার পর থেকে তো শুনলামই গোলাপ মা স্থায়ীভাবে বাস করতেন, আর যোগেন মা প্রায় প্রতিদিন মায়ের বাড়িতে এসে ঘর গেরস্থালির তত্ত্বাবধান করতেন। এছাড়াও গৌরী মা, অন্নপূর্ণার মা, ভবমা, নিকুঞ্জ দেবী প্রভৃতি মহিলাগণ, লেখিকা এবং আরও 2-4 জন কুমারী, সধবা ও বিধবার মায়ের কাছে এসে মধ্যে মধ্যে থাকবার সৌভাগ্য হতো। সুশীলা এবং রাধারানী নিকটস্থ একটি মিশনারি বালিকা বিদ্যালয়ে পাঠাভ্যাস করত। রাধারানী মানে রাধু, রাধারানী উচ্চ প্রাইমারি পর্যন্ত পড়েছিল। মধ্যে মধ্যে সে মায়ের চিঠিপত্রাদি লিখে দিত এবং তার নির্দেশ মতো গ্রন্থাদি পাঠ করেও শোনাত। স্বামী শারদানন্দ মানে শরৎ মহারাজ রাধারানীকে খুব ভালোবাসতেন, বিশেষ করে তার সরলতার জন্য। মধ্যে মধ্যে বিনা প্রয়োজনেও তিনি রাধি, রাধি গো,
বলে ডাকতেন। আর রাধিও বালিকা সুলভ কোমল কণ্ঠে কেনে গো বলে উত্তর দিত। স্নেহাস্পদ বালিকার মধুর কণ্ঠে এই কেনে গো গ্রাম্য কথাটি শুনে শারদানন্দজি বড় আমোদ পেতেন। না গো, এখন তো হবে না, যখন গৌরীমা নিয়ে যাবেন তখন হবে, এখন কি আর হবে? এই তো কালকে সঙ্গীতা আর সোমা লালজির দর্শনে যাবে, কিন্তু তিনি যে গৃহে রেখেছেন সেই গৃহের প্রতি কর্তব্যটুকু করাও কিন্তু তার সেবা করা, তাই না? আচ্ছা, তার এবার কি হয়েছে? এই কেনে গো এই গ্রাম্য কথাটি শুনে শারদানন্দজি আমোদ পেতেন। রাধারানী বাল্যকালে চঞ্চল ছিল, কিন্তু তার অন্তঃকরণ ছিল স্নেহপূর্ণ। আপন পর সকলকেই সে ভালোবাসত। একটি কন্যা সমস্ত দিন রাধারানীর সঙ্গেই মায়ের বাড়িতে থাকত। সে উমা, জয়রামবাটি অঞ্চলের এক বাল বিধবা। কলকাতায় মায়ের বাড়ির কাছেই মাতামহীর সঙ্গে সে বাস করত। রাধারানীর সঙ্গে সমান যত্নে অন্ন বস্ত্রে মা তাকেও একই রকমভাবে পালন করেছেন। মা দুজনকেই স্বহস্তে তেল মাখিয়ে দিতেন, স্নান করিয়ে দিতেন, খেতে দিতেন। জনৈকা মহিলা একদিন মন্তব্য করেন, আচ্ছা মা, উমা তো তিলির মেয়ে আর রাধু বামুনের মেয়ে, তোমার ভ্রাতুষ্পুত্রী, তুমি কি করে ওকে রাধুর মর্যাদা দিচ্ছ? এতে উমার অপরাধ হচ্ছে, ওরই ভবিষ্যৎ খারাপ হবে। তখন মাকে আবার এমনি করে উপদেশ দিই। এই তো ওয়াইফাইটা চলে গিয়েছিল, তা যাই হোক, মোবাইল ডেটাতে আবার আমরা চলে এলাম। আর ভাবছি রুদ্রাণী আছে, আমরা শুনে নি চটপট, শেষটুকু বাকি থাকলে খারাপ লাগবে। তো তা তিলির মেয়ে সেই এই বলে রাধুর মর্যাদা কি করে দিচ্ছ ওকে? এতে উমার অপরাধ হচ্ছে, ওরই ভবিষ্যৎ খারাপ হবে। মা স্নেহার্দ্র কণ্ঠে উত্তর দিলেন, ওর জন্যে বড় ভাবনা হয়, অতটুকু মেয়ে বিধবা, ঠাকুর যেন ওর মান ইজ্জত রক্ষে করেন। কি অপূর্ব প্রার্থনা! আর ঠাকুর ছাড়া কে রক্ষা করবে? মানুষের সাধ্য কি? আর তখন সেই সময় কি অবস্থা আমাদের পরাধীন ভারতবর্ষে, আর তখনই বাকি আর এখনই বাকি। মহিলা পুনরায় প্রশ্ন করেন, নিষ্পাপ বালিকা, আবার বিয়ে দিলে কি দোষ মা? মা ঠাকুরুন ক্ষুব্ধ হয়ে বললেন, ছি ছি, কি বলছো তুমি? মেয়ের বিয়ে দুবার হয় না, কপালে সুখ থাকলে প্রথমেই হতো। আরেকজন মহিলা তখন মন্তব্য করেন, হ্যাঁ মা, আপনি তো ওকে খুবই আদর যত্ন করছেন, বড় হলে ও যদি আপনার কথা না মেনে চলে। ঈষৎ হেসে মা বললেন, আমার স্নেহ আশীর্বাদ বিলিয়ে যাচ্ছি, তারপর যার যেমন ভাগ্যি আর ঠাকুরের ইচ্ছে। মা এইভাবে নিজের স্বরূপের প্রকাশ এত আভাসী ইঙ্গিতে দিতেন, যেই আমাদের মতো মোটা মাথায়, স্থূল বুদ্ধিতে, স্থূল অনুভবে কখনোই সেটা ঢুকতো না। ভানুপিসিও জয়রামবাটির জনৈক সদ্গোপের কন্যা, তিনি বিধবা। মা ঠাকুরানীও তাকে পিসি বলে ডাকতেন। ঠাকুর ও ঠাকুরানীর প্রতি তার গভীর ভক্তি ছিল। ভক্তদের সঙ্গে তিনি সব সময় রঙ্গরসের কথা কইতেন, অনেক গান ও ছড়াও শোনাতেন। ঠাকুর ঠাকুরানীর অনেক কথা ভানুপিসি আমাদেরকে শোনাচ্ছেন। রুদ্রাণী বলো, আমরা দুর্গা মায়ের এই বইটা থেকেই কিন্তু শুনছি। তিনি বলতেন, দেখো, মাথাটা আমার মাঝে মাঝে গুলিয়ে যায়। তোমাদের মাকে আগে আমি মনে মনে খেপাতুম, ভাবতুম আমাদের গাঁয়েরই তো মেয়ে, অতি সাধারণ মনে করতুম তাকে। আবার মাঝে মাঝে মনে হতো, না, সাধারণ তো মোটেই নয়, সারদা মোক্ষদা। একদিন ঠাকুর দর্শন দিলেন, ভানুপিসি বলছে, একদিন ঠাকুর দর্শন দিলেন, তার মধ্যে চিন্ময় মাধবের দর্শন পেলুম।
আর একদিন কেমন যেন তন্দ্রাচ্ছন্ন হয়ে গিয়েছিলুম। ঠাকুরুনকে দেখলুম হরপার্বতী প্রসন্ন মনে বসে আছেন। আর তাছাড়াও ভানুপিসির সেই রূপ দর্শনের কথা, মাকে দেখছেন দরজা খুলে যে একেবারে নিরাবরণ মা বসে আছেন, আর মায়ের মাতৃ অঙ্গ হতে কীট পতঙ্গ উদ্ভিদ জীব পশু মানুষ সব বেরোচ্ছে, আর আবার তা চক্রাকারে মায়ের মুখগহ্বরে প্রবেশ করছে। দেখে থমকে দাঁড়িয়ে আছেন ভানুপিসি, চর্মচক্ষে স্থূল চক্ষে দেখছেন। তারপরে মায়ের ওই রূপ দেখে তিনি তো বাকরুদ্ধ। কিছুক্ষণ পরে মাই সাড়া দিলেন, কি হলো ভানুপিসি, কি দেখলে? তুমি আমার মহাপ্রকৃতি রূপ দেখলে, মা বলে দিলেন। কিন্তু আজকে আমরা এসব কথা বিশ্বাস করছি তার কৃপাতে, না হলে সেই সময় আমরা ভাবতাম, বলতাম যে গ্রামের কে একটা বিধবা মূর্খ ভানুপিসি, সে কি একটা বলল আর আমরা সেটা বিশ্বাস করব। সেটাই কিন্তু আমাদের ওই শ্রী অরবিন্দ বলছেন, এটা হচ্ছে বুদ্ধির প্রতিবন্ধকতা। তার কাছে এগিয়ে যেতে গেলে সেই সরল বুদ্ধি, আমরা গীতা অনুধ্যান যে শুনছি, রঙ্গনাথানন্দজি মহারাজও বলছেন বিশ্বাস, সেই বিশ্বাসের কথা মাও তো বলেছেন যে বিশ্বাস হলো তো হয়েই গেল। এটা যেন সেই ছেলে মানুষই, একটা বাচ্চা সে কিছুতেই বিশ্বাস করবে না সাপোজ তার মা গাছে উঠতে পারে কি সাঁতার কাটতে পারে, বিশ্বাস করবে না। কেন? সে মাকে দেখছে ঘোমটা পরে শাড়ি পরে সে সারাদিন ঘরের কাজ করছে। এইবার সে যখন বুঝতে পারলো, সে যখন সেটা দেখলো, তখন তো সে বিস্ময়ে হতবাক হয়ে গেল। একদিন বিপদের মধ্যে দেখলো মা সাঁতরে গিয়ে সেই বাচ্চাকে উদ্ধার করে নিয়ে আসছে, কিন্তু তার আগে তো সেটা প্রকাশই করেনি তার এই সব শক্তির ব্যাপারটি। এবার বাচ্চাটিকে যদি বলা হয় যে তার মা সমুদ্রে সাঁতার কেটেছে, স্বাভাবিক সে বিশ্বাস করবে না। তো ভানুপিসির বার্ধক্যে কিছু বেশি কথা বলতেন, কিন্তু মা তার পক্ষ নিয়ে বলতেন, আহা গো, বুড়ো হয়ে গেছে কি না, তাই এক কথা বারবার বলে, বুড়ো হলে সবাই ওই রকম বলে। ভানুপিসির প্রয়োজন এবং সুখ স্বাচ্ছন্দ্যের প্রতি মা দৃষ্টি রাখতেন সর্বদা। একবার একাধিক চক্ষু চিকিৎসক দ্বারা ভানুপিসির চক্ষু পরীক্ষা করিয়ে চশমা কিনে দিয়েছিলেন। মাতৃভবনের সকলকেই মা বলে রাখতেন, ভানুপিসিকে তোমরা একটু যত্ন আত্তি করো, ওরা দেশ থেকে আসে, আমার ওপর ভরসা রাখে, ওরা জানে আমি যেখানে আছি সেখানে ওদের সকল উপায় হবে। হরির মা মন্তব্য করেন, সেটা শুধু ওরাই জানবে কেন মা, পৃথিবী শুদ্ধ সবাই জানে, তুমি হাল ধরলে সবারই উপায় হয়। হ্যাঁ মা, আমার উপায় কবে হবে? মা হেসে বললেন, উপায় হবে মা, ভাবনা কি? রক্ষক রূপে শারদানন্দজি মাতৃভবনে থাকতেন। উদ্বোধন কার্যালয়ের পরিচালনার জন্যে কয়েকজন সাধু ব্রহ্মচারীও একতলায় বাস করতেন। স্বামী ব্রহ্মানন্দ, স্বামী প্রেমানন্দ প্রমুখ ঠাকুরের সন্তানগণ সময় সময়ে মা ঠাকুরানীকে প্রণাম করবার জন্য আসতেন। এছাড়াও বিভিন্ন সংঘের শাখা থেকে আগত সন্ন্যাসীগণ মাকে দর্শনের জন্য এখানে আসতেন। তো আজকে আমরা এই অবধি শুনলাম, কারণ একসঙ্গে তো মানে সকাল থেকে আজকে পাঠ চলছে, তিনি তার কথা এইভাবে বলিয়ে নিচ্ছেন, তার অশেষ কৃপা। তিনি না চাইলে আমরা কি তার কথা বলতে পারি না উচ্চারণ করতে পারি? জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। অনেক ভালোবাসা রুদ্রাণী, তোমার কথাটা শুনে এত আনন্দ হলো কি বলবো। জয় রামকৃষ্ণ।